হ্যালো ফ্রেন্ডস, ক্রিয়েশন অফ জয়শ্রী 001 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেশ কিছুদিন পর আমি একটা আমার ক্রিয়েটিভ কাজ নিয়ে তোমাদের সাথে উপস্থিত হলাম। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ একটা থালপোষ, আর এখানে দেখতে পাচ্ছ একটা কাজ, ছোটোখাটো একটা কাজ করা আছে। সেটা আমি আমার এই পর্দা বন্ধনী হিসাবে তৈরি করেছি। এইভাবে আমি দুটো তৈরি করেছি, আর এইগুলা একটু ছোটো আকৃতির আর বড় করেও কিছু তৈরি করব। তো সেগুলোও যখন তৈরি করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কাজগুলো যখন করি তখন ভিডিও করা হয় না ঠিকই, কিন্তু কাজ করার পরে আমার মনে হয় যেন একটুখানি তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো। তো এইটার আমি পর্দা বন্ধনীর এই কাজ একটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি, আর একটা বন্ধনী শুধু এই ফিতাটা বাঁধার জন্য দুই দিকে দুইটা ফিতা রেখেছি। সেই ফিতাটার কাজ কমপ্লিট করলে আমার এটার কাজ শেষ হয়ে যাবে। আর এই কাজগুলোর পরেও আমি আরও অনেকগুলো কাজ করছি। একটা এই স্টিল আলমারির যে গ্লাস আছে সেগুলোর একটা ঢাকনা আমি তৈরি করতে যাচ্ছি। তো সেটা তৈরি করতে গিয়ে অনেকটা বিরক্তির সৃষ্টি হয়ে গেছে যে গ্লাসগুলো তো অনেক লম্বা থাকে, আর আমি এই চিকন যে কুশি কাটার লোকাল মার্কেটে যে সুতাগুলো পাওয়া যায় বিভিন্ন কালারের, সেইগুলো দেওয়া করছি। তো আমি সেটা সাদা সুতা দিয়েই করব, আর পরবর্তীতে পেছন দিকে একটা কাপড় অ্যাড করে দেব। তো আমি যে কাজটা করছি সেখানে গোলাপ ফুল এবং পাতা আছে, তো সেগুলো আবার যাতে ভেসে ওঠে সেই জন্য আমি পেছন দিকে একটা কালারফুল যে কোনো কালারের একটা কড়া যে কোনো কালারের একটা কাপড় তৈরি মানে বসিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছ একটা কাজ, সেই কাজগুলো আসলে করতে খুবই ভালো লাগে, কিন্তু অনেকখানি সময়ের প্রয়োজন হয়। তো আমি এই কাজগুলো করার জন্য প্রথমে এই যে হলুদ কালারের একটা কাজ দেখেছো থালপোষ, সেটাই আমি তৈরি করেছিলাম। ভাবছিলাম সেটা এই ম্যাট হিসাবে ইউজ করব। তো একটা করার পর আমার ভালো লাগলো, তো ভাবলাম যে এটাকে যদি আমি বড় করে নেই আর মধ্যখানে একটা ফুল বসিয়ে নেই, তাহলে একটা থালপোষ হিসাবে ব্যবহার না করে আমি সেটাকে এই আমাদের বিয়ের সময় যে ঘট ঢাকার জন্য একটা ঢাকনার প্রয়োজন হয়, সেটা হলে ভালো হবে। তো বেশ কালারফুল করেছি, তবে আমার মনে হয় কালার কম্বিনেশনে একটুখানি ভুল হয়েছে। এখানে যে হালকা পিঙ্ক কালারের একটি কাজ দেখতে পাচ্ছ, সেটা যদি আমি হলুদের পরে দিয়ে দিতাম তাহলে মনে হয় আমার কাজটা আর একটুখানি সুন্দর হতো। তো এটা করতে তো অনেক বেশি সময়ের দরকার হয়, আর আমি এইভাবেই করে নিয়েছি। তো এইগুলো কাজ বেশ করে নিয়েছি, তারপর আর খুলে যে আবার করব সেটা আমার আর ধৈর্যে কুলায়নি, তাই আমি সেটার কাজ সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা গোলাপ ফুল, সেটাও আমি এই কুশি কাটার সুতা দিয়ে করে নিয়েছি। একটা গোলাপ ফুলের প্রথমে একটা বুনন দিয়ে নিয়েছি, তারপর সেটাকে পেঁচিয়ে সম্পূর্ণ গোলাপ তৈরি করে নিয়েছি। আর ঘরে করা আমার একটা গোলাপ আছে, সেটা বেশ বড় সাইজের, তো সেটা দিয়ে আমি পর্দা বন্ধনী করব সেটা ভেবে রেখেছি। তো পর্দা বন্ধনী করতে হলে আমার বেশ কিছু সুতারও প্রয়োজন আছে। তো এগুলা লোকাল মার্কেটে সব সুতা পাওয়া যায় না, সেগুলো অনলাইন থেকে আনতে হবে। তো আমি মোটামুটি সুতাগুলো চয়েস করে রেখেছি, যখন একটুখানি সময় হবে তখন অর্ডার দিয়ে দিব। ভাবছি সামনে যে একটা ঈদের বা গ্রীষ্মের যে একটা বন্ধ হবে, মানে ছুটি হবে আমাদের, তো সেটা বেশ কিছু দিনের হবে। তো তখন ভাবছি যে আমার এই সুতাগুলোর অর্ডার দিয়ে দিব এবং আনিয়ে নেব। আর এই বন্ধ হলে কি হয়, ঘরের কাজ শুধু করতে হয়, বাইরের কোনো প্রেশারটা একটু কম থাকে, তাই কাজগুলো হয়তো একটুখানি করতে পারবো। আর আমি কাজ সাধারণত রাতের বেলায় করি।
করি। দিনের বেলায় তেমন আমার কাজ করতে তো বেশ ভালো লাগে না, রাতের বেলা এই করে থাকি। তো এই যে জিনিসটা আমি তৈরি করেছি, আসলে আমার কাছেও বেশ সুন্দর লাগছে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এটার আরেকটা কথা বলি আমি, যে কালারগুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো কি না জানি না। যখনই আমি মোবাইলের কাছাকাছি আনি তখন এই কালারগুলো যেমন কেমন হয়ে যায়, আর যখন একটুখানি দূরে রাখি মোবাইল তখন বোঝা যায় যে এটার সঠিক কালার আসছে। আর এই যে পর্দা বন্ধনী আমি করেছিলাম সেটা একটুখানি পর্দায় লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার কাজ? আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।